আজ অনেক মানুষ রয়েছে যারা সনাতন ধর্মকে নিয়ে কটাক্ষ করে। তারা বলে, তোদের দেবতারা তো নিজেকেই রক্ষা করতে পারে না, তাহলে এই বিশ্বকে কিভাবে রক্ষা করবে? যে দেবতাকে বর্ষাকালে একবেলা ঘরের বাইরে রেখে দিলে মাটির সাথে মিশে যায়, তারা কিভাবে এই সংসারকে রক্ষা করবে? আমি এর জবরদস্ত উত্তর দিচ্ছি। তো আমাদের সনাতন ধর্মে যে সমস্ত মূর্তির পুজো হয়, সেই পুজোর মূল উদ্দেশ্যই হলো মূর্তির ওপারে থাকা পরমেশ্বর ভগবানকে আরাধনা করা। আমরা দুর্গা পুজো করি দেবী শক্তির আরাধনা করার জন্য, পাথরের উপরেও জল ঢালি আদিশক্তির আরাধনা করার জন্য। আমাদের সকল দেবদেবীর মূর্তিগুলো হলো একটা মাধ্যম মাত্র। আচ্ছা, আমি আরো ভালো করে বোঝাচ্ছি। মনে করো ভারতের জাতীয় পতাকা, সে তো শুধুমাত্রই একটা কাপড়ের টুকরো, তাই না? কিন্তু সেই কাপড়কে দেখেই দেশের প্রধানমন্ত্রীও মাথা নত করেন। তো এটাই বোঝাতে চাচ্ছিলাম, ভারতের পতাকা যেরকম ভারতবর্ষের প্রতীক, ভারতের গর্ব, ঠিক সেরকমই আমাদের দেবদেবীর মূর্তিগুলোও সেই পরমাত্মার প্রতীক। এবার মাটির প্রতিমা তো জল লাগলে গলে যাবেই, তবে তার গলে যাবার সঙ্গে ভগবানের শক্তির কোনো কম্পেয়ার হয় না।